إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই তাকবীর দেই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পর আবার ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদুল শব্দের অর্থ হলো আনন্দ, খুশি। আরেকটি অর্থ হলো যে ঈদুল আউদুন থেকে এসেছে, তার মানে ফিরে আসা। ঈদ প্রত্যেক বছর আমাদের কাছে ফিরে আসে।
এই যে ঈদ আমাদের কাছে এসেছে, আবার আগামীতে আবার যদি আমরা বেঁচে থাকি আমাদের কাছে আবার ঈদ ফিরে আসবে। এই জন্য ঈদকে বলা হয় ফিরে আসা। এই ঈদ এটা কোথেকে আসলো, এর ইতিহাস কি? সুনানে আবু দাউদের হাদিসে এসেছে, বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন মদিনার মানুষ তারা বছরে 2 দিন আনন্দ উৎসব করে। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমরা এই যে 2 দিন বছরে আনন্দ করো, এটা কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগ থেকেই বছরে 2 দিন, এক দিনের নাম ছিল মেহেরজান, আরেক দিনের নাম ছিল নাইরুস। মেহেরজান এবং নাইরুস নামে এই 2 দিন তারা আনন্দ উৎসব করত। বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই জাহিলি যুগের ওই প্রথা বিলুপ্ত করে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি ঈদ দিলেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ বলি। সেখান থেকেই এই 2 ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা চলে এসেছে। তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা বাসায় আছেন, দ্রুত নামাজের প্রস্তুতি নিয়ে ঈদগাহে চলে আসি। আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। দ্রুত আমরা ঈদগাহের দিকে চলে আসি। বলতেছিলাম, এই ঈদ থেকে আসলো, ঈদের ইতিহাস। এবার হলো কুরবানি ঈদের তাৎপর্য কি? ঈদুল আযহা, আযহা শব্দের অর্থ হলো কুরবানি করা, কুরবানির খুশি। এই যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলাম, কুরবানি করতে পারলাম, এই জন্য আল্লাহর কাছে খুশি প্রকাশ করা। এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহি, যে হে আল্লাহ রাসূল, এই কুরবানি কি? রাসূল বললেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও আমার সাহাবীরা রে শুনো, এই কুরবানি হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। সেখান থেকেই চলে এসেছে এই পশু কুরবানি। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব তাতে লাভ কি? বিশ্বনবী বললেন, লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈদের ফজিলত রয়েছে, কুরবানির ফজিলত রয়েছে। যারা সামর্থ্য থাকাও সবসময় কুরবানি করবে না, হাদিস শরীফে তাদের ব্যাপারে হুমকি এসেছে। বিশ্বনবী বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার উম্মতের মধ্যে যাদের কুরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে। কত বড় ধমকি! এই জন্য কুরবানি মানে ত্যাগ। কুরবানি, আমরা গরু কুরবানি করতেছি, ছাগল কুরবানি করতেছি, আবার আমরাই খাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, কুরবানিদের গোশত যেন আমরা খেতে পারি, এই জন্য 4 দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কেন এই 4 দিন রোজা রাখা কেন হারাম?
যেন আমার বান্দারা এই 4 দিন তাদের পশু পুষ্প এগুলো খেতে পারে, খেয়ে যেন আমার শুকরিয়া জ্ঞাপন করতে পারে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতেছি, আবার সেখান থেকে আমরা খাচ্ছি। কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবান, নিয়ামত, সওয়াবও হচ্ছে, আবার আমাদের খাওয়াও হচ্ছে। তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা যে কুরবানি করব, অন্তরের নিয়তকে খালেস করে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। আমাদের জীবন, মরণ, নামাজ, কুরবানি এই সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের শেষের দিকে বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলি। আমাদের জীবন, মরণ, আমল সবকিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমরা পশু কুরবানি করবে, এই পশু কুরবানির রক্ত, গোশত এগুলো আল্লাহর দরবারে পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু তোমাদের অন্তরের তাকওয়া এটা পৌঁছবে। এই জন্য অন্তরে তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর হুকুম, এই জন্য আমরা কুরবানি করতেছি, এটা মনের মধ্যে নিয়ে আমাদের কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপর কুরবানির পশু আমরা জবাই করব। জবাই করার কিছু নিয়ম কানুন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি পশুর জবাইয়ের যে নিয়ম বলেছেন, সেই নিয়ম মোতাবেক আমাদের জবাই করতে হবে। 1 নাম্বার হলো নিজের কুরবানির পশু নিজে জবাই করা, এটা উত্তম। রাসূল তার কুরবানির পশু রাসূল নিজেই জবাই করেছেন। এজন্য কুরবানির পশু, আমার পশু আমি নিজে জবাই করব, এটা উত্তম। আর যদি নিজে না পারি, তাহলে আমরা যার সাহায্য নিব, হুজুরের সাহায্য নিব, অথবা যে পারে তার সাহায্য নিব, এবং নিজে সেখানে উপস্থিত থাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কুরবানির পশুটি জবাই করে দেন। রাসূল বললেন, ঠিক আছে, আমি জবাই করে দিচ্ছি, কিন্তু আয়েশা তুমি এখানে উপস্থিত থাকো। এতে বোঝা গেল কুরবানি দাতার উপস্থিত থাকা জরুরি। ঢাকা শহরে অনেক লোক আছে, কুরবানির পশু কিনে কসাইকে বলে যাও কুরবানি করো, নিজে বাসায় বসে বসে সিগারেট টানে। এরকম আছে না নাই? বলতেছে যাও দারোয়ান, তারপর বাসার কেয়ারটেকার তাদেরকে বলতেছে যে কুরবানি করো যাও, সে বাসায় বসে শুয়ে শুয়ে টেলিভিশন দেখতেছে। এটা হইল? এটা কি ইবাদত হইল? কুরবানি এটা একটা ইবাদত। একটু সময় সেখানে ব্যয় করা, উপস্থিত থাকা, 2-3 ঘন্টা সময়, একটু ত্যাগ স্বীকার করা। বলতেছিলাম, জবাই করার সময় কুরবানির পশু কিবলার দিকে অভিমুখী করে শোয়াইতে হবে। মাথাটা থাকবে দক্ষিণ দিকে, পা থাকবে পশ্চিম দিকে।
তাহলে কিবলার দিকে অভিমুখী করে প্রথমে শোয়াইতে হবে, এরপরে দোয়া করতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলে আমরা কুরবানি জবাই করি। শেষে যাওয়ার সময় আমি কুরবানির দোয়া আপনাদেরকে করায় দেব। আচ্ছা, বলতেছিলাম এরপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি কেউ জবাই করে এতেও কোনো সমস্যা নাই, হালাল হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবাই করার ক্ষেত্রে 4টা রগ যেন কাটে, এটা লক্ষ্য রাখতে হবে। এই শ্বাসনালী, কণ্ঠনালী এবং খাদ্যনালী এবং পাশে রগ আছে 2টা, এই রগগুলো যেন কাটে, এটা লক্ষ্য রাখতে হবে। এবং যদি একজনে না পারে 2 জনে ছুরি ধরবে, অসুবিধা নেই। তবে যারা ছুরি ধরবে তারা যেন বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলে। অন্য পশুর সামনে জবাই না করা, এবং পশু জবাই হয়ে গেলে নিস্তেজ না হওয়ার আগ পর্যন্ত এই পশু কাটাকাটি শুরু না করা। অনেক সময় দেখা যায় রক্ত ভালোভাবে বেরিয়ে হয় নাই, এর আগে কসাইরা বা যারা বানাবে গরুটা কাটাকাটি শুরু করে দেয়, এটা ঠিক নয়। আগে ভালোভাবে রক্ত বের হতে দিবে। তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, আমাদের অত্র মসজিদে পবিত্র ঈদুল আজহা নামাজের জামাত 8 ঘটিকার সময় আরম্ভ হবে ইনশাআল্লাহ। আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। আপনারা দ্রুত ঈদগাহের দিকে চলে আসুন। বলতেছিলাম জবাই ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে। হাদিস শরীফে বিশ্বনবী বলেন, আহসিনু বিযবাহা, তোমরা জবাই করার ক্ষেত্রে ইহসান করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশু জবাই করার সময় আবার আমরা কিভাবে ইহসান করব? রাসূল বললেন, যেই যন্ত্র দিয়ে তোমরা জবাই করবে ওটা খুব ভালোভাবে দাঁড় করে নিবে, যেন পশুর কোনো কষ্ট না হয়। জবাই এবং বলি, আমরা মুসলিম পশু জবাই করি আর অন্য অন্য ধর্মে বলি দেয়। বলি আর জবাইয়ের মধ্যে পার্থক্য আছে। যদি কোনো একটা প্রাণী বলি দেওয়া হয় তাহলে ওই প্রাণীর ভিতর থেকে সব রক্ত বের হতে পারে না, এই জন্য ওটা দূষিত, ওটা খেলে মানুষের অসুখ হতে পারে। আর জবাই, যখন আমরা জবাই করি শুধু এই গলার সামনের টুকু কাটি, সামনের টুকু কাটার দ্বারা মাথা একদম আলাদা করি না, যার ফলে ওই মাথার ব্রেন এবং হার্ট এ সিগন্যাল দেয়, ফুসফুসে সিগন্যাল দেয়, যার কারণে এই পশু জবাই করার সাথে সাথে রক্ত যেন দ্রুত বের হয়ে যায়। এই জন্য গরু নাড়াচাড়া করে এবং মাথা থেকে হার্টে সিগন্যাল দেয় যে তাড়াতাড়ি রক্তটা যেন বের হয়ে যায়। পশুর ভিতরে যদি রক্ত থাকে তাহলে সেটা হালাল না। বলি দিলে যখন মাথাটা আলাদা করে ফেলা হয় তখন ওই পশুর ভিতর থেকে সব রক্ত বের হতে পারে না, যার কারণে ওটা বিষাক্ত। মাথায় হাড়ে সিগন্যাল দিতে পারে না, যেহেতু মাথা আলাদা করে ফেলেছে, যার কারণে ওটা পরিপূর্ণভাবে রক্ত বের হতে পারে না। মৃত প্রাণী, মৃত মুরগি, ছাগল, ভেড়া, গরু, এগুলো খাওয়া কেন নিষেধ? নিষেধ হলো এই জন্য
রক্ত বের হতে পারে না, গোশতের কোষে কোষে রক্ত থাকে, ওই রক্তটা গোশতের সাথে জমাট বেঁধে যায়। মরা গরু ওটা খেলে মানুষের অসুখ হবে, বিষাক্ত। ওটা প্রবাহিত রক্ত জবাই করার পরে যে রক্তটা বের হয়ে যায়, এটা নাপাক রক্ত, বিষাক্ত রক্ত। এই জন্য রক্ত যেন দ্রুত বের হয়ে যেতে পারে, এই জন্য আমরা জবাই করি, এটাই সঠিক। বলতেছিলাম জবাই এবং বলির মধ্যে পার্থক্য আছে। জবাইয়ের মাধ্যমে গোশত পরিপূর্ণভাবে পবিত্র হয়ে যায়। তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা কুরবানির পশু জবাই করি, এই কুরবানির আসার আগে আগে অনেক নাস্তিক, অমুসলিম তারা টেলিভিশনে আরো বিভিন্নভাবে আলোচনা করে যে এই মুসলিমরা প্রত্যেক বছর লক্ষ লক্ষ পশু কুরবানি করে, তারা গরু জবাই করে, রক্ত দিয়ে হোলি খেলা খেলে। এই ধরনের কথাবার্তা নাস্তিকরা, বাংলাদেশে এরকম আছে নাস্তিক, তারা এগুলো বলা বলি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পশু কুরবানি এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম মুসলিম তারা আদায় করে। আমাদের জান মাল সব কিছু আল্লাহর। এই গরু ছাগল এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এগুলোর মধ্যে আল্লাহ তাআলার বিধান প্রয়োগ করতে হবে। বলে যে কয়েকজন ধরে গরুকে কিভাবে তারা কাটে, প্রাণীকে কিভাবে কষ্ট দেয়, এই ধরনের কথাবার্তা তারা বলে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কুরবানির পশু যে জবাই করা হয়, জবাইয়ের মাধ্যমে গরুর কষ্ট হয় না। যখন ছুরিটা চালিয়ে দেওয়া হয়, একটু পিঁপড়ায় যে কামড় দেয়, এই একটু তার কষ্ট হয়, আর কোনো কষ্ট তার হয় না। এখন বলবেন কষ্ট হয় না, তাহলে জবাই করার পর কিভাবে সে লাফালাফি করে কেন, নড়াচড়া ছটফট করে কেন? এর উত্তর হলো তার ভিতরে যে রক্ত আছে, এই রক্তটা বের করার জন্য সে ছটফট করে, তাড়াতাড়ি যেন রক্তটা বের হয়ে যায়, এই জন্য সে ছটফট করে, কিন্তু সে ব্যথা পায় না। সুবহানাল্লাহ বলি। এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম আমাদের পালন করতে হবে। তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বছরে একবার পশু কুরবানি, এর মাধ্যমে যেরকম ভাবে ধনীদেরও খাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে, এমন অনেক এলাকা আছে যে তারা শুধুমাত্র এই ঈদের সময় গোশত খেতে পারে, আর কখনো তারা গোশত খাওয়ার সুযোগ হয় না। এরকম হয় কি হয় না? এরকম এলাকা আছে কি নাই আপনারা জানেন কিনা? শুধুমাত্র 2 ঈদেই তারা গোশত খায়, তাছাড়া ঈদ তারা গোশত খেতে পারে না। এই জন্য এই কুরবানির মাধ্যমে অনেক গরিব দুঃখীদের গোশত খাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। বিশেষ করে এই গরুর গোশত বা গোশতের মধ্যে এক ধরনের অ্যাসিড আছে, এই অ্যাসিড মানুষের শরীরে প্রয়োজন আছে। যদি কেউ বছরকে বছর গোশত না খায়, তাহলে তার শরীরে পুষ্টির ঘাটতি হবে, অ্যাসিডের ঘাটতি হবে, যেটা এই কুরবানি ঈদের মাধ্যমে সারা পৃথিবীতে মুসলিমদের গরিব দুঃখীদের এই ঘাটতিটা পূরণ হচ্ছে। সুবহানাল্লাহ বলি। তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা বাসায় আছেন, আপনারা দ্রুত ঈদগাহের দিকে চলে আসুন। আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে।
আপনারা দ্রুত ঈদগাহের দিকে চলে আসুন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বলতেছিলাম জবাইয়ের কথা। এরপরে আসেন কুরবানির গোশত বন্টন। গোশত বন্টনের ক্ষেত্রে সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। তোমরা কুরবানির গোশত নিজেরা খাও এবং কানিআ গরিব মিসকিন অসহায় তাদেরকে দাও, ওয়াল মু'তার এবং আত্মীয় স্বজন তাদেরকে দাও। তাহলে কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করতে বলেছেন। এক ভাগ গরিব মিসকিনদের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য, আরেক ভাগ নিজের জন্য। তাহলে এই কুরবানির গোশত যেন আমরা বিতরণ করতে পারি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদের মাঝে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এরপরে আরেকটি বিষয় যে সামাজিক ভাগ, যে আমরা সমাজে যে নিয়মে গোশত বন্টন করে থাকি, যে 3 ভাগ করে 1 ভাগ সামাজিক ভাগে দিয়ে দিই আর 2 ভাগ আমরা বাসায় নিয়ে আসি এবং এখান থেকে আত্মীয় স্বজনদেরকে দেই, তাদেরকে খাওয়াই এবং নিজেরা খাই। এটা ঠিক আছে। সামাজিক ভাগ এটা কেন? সমাজের প্রত্যেকটা সদস্যের ঘরে যেন ঈদের দিন গোশত পৌঁছে যায়, এটা সুন্দর একটা সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? যদি এই সিস্টেম না থাকতো তাহলে কেউ কারো ঘরে গোশত যাইতো আর কার ঘরে গোশত যাইতো না। কেউ ঈদের দিন গোশত খেতে পারতো আর কেউ খেতে পারতো না। এটা সিস্টেমটা সুন্দর হতো না। এই সামাজিক সিস্টেমটা অনেক সুন্দর। আবার কেউ কেউ প্রশ্ন করে যে সমাজে আমি দিয়ে দিলাম, আবার সেখান থেকে আমি আবার সমাজের ভাগ নিতেছি, এটা কেমন কথা? এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে। এটা বিভ্রান্তিমূলক প্রশ্ন। এটা আগে থেকে চলে আসতেছে, আমরা এভাবে ভাগ করি। যারা এখানে গোশত দিতেছে কুরবানির দাতা, আবার তারা পুনরায় নিতেছে, এটাও সঠিক। কিভাবে সঠিক? আপনি কুরবানি দাতা শুধু গোশত আপনি দিয়ে চলে আসলেন, আপনি কুরবানি দিয়েছেন, সামাজিক ভাগ আপনি নিলেন না। যারা কুরবানি দেয় নাই শুধু তারাই সেখান থেকে নিল। তাহলে যারা নিল, কুরবানি দেয় নাই, তারা গোশতটা নিল, তারা মনে মনে একটু কষ্ট পাবে যে আহারে আমি কুরবানি দিতে পারি নাই দিঘা, এই সামাজিক ভাগটা আমার নিতে হচ্ছে। আর ধনী গরিব কুরবানি দাতা এবং কুরবানি যে দেয় নাই সবাই যদি এই সামাজিক ভাগ থেকে নেয়, তাহলে আর ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকলো না। সকলেই সেখান থেকে নিচ্ছে, যে এটা সামাজিক একটা আমাদের নিয়ম। এই জন্য কারো অন্তরে আর কোনো কষ্টের অবকাশ থাকলো না। এই জন্য এই সিস্টেমটা অনেক সুন্দর।